আমি সুমন গ্যাজেটস বাংলা থেকে, আর এটা গ্যালাক্সি M52 স্যামসাংয়ের পক্ষ থেকে। লেটস স্টার্ট দ্য আনবক্সিং অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশন। সঙ্গে থাকুন। তো বক্সের উপরে গ্যালাক্সি M52 5G জলজল করছে স্যামসাংয়ের লোগো। আমার কাছে যে ভ্যারিয়েন্টটি রয়েছে ওটা 8GB 128GB, এবং বক্স খুলতেই আমরা প্রথমে পাই মেইন ডিভাইস। আমার কাছে গ্রে কালারটা আছে। তারপরেই আমরা পেয়ে যাই একটা চার্জার। এটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, যদিও 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে এটা সাপোর্ট করে। সঙ্গে টাইপ সি টু টাইপ সি ডেটা কেবল আমরা এর সাথে পেয়ে যাই, যা অবশ্যই খুবই ভালো। এর সঙ্গে আমরা কিছু ম্যানুয়াল পাই এবং সিম ইজেক্টর টুল পাই। বাট একটা রহস্য রয়েছে, কি দেয়নি স্যামসাং এবার বক্সের ভেতর? ব্যাক কেস? না, ওটা নিয়ে বলছি না, আরেকটা জিনিস, সেটা একটু পরে বলবো। চলুন প্রথমে দামটা বলে দিই। অনেকে আপনারা অপেক্ষা করছেন বাংলাদেশে কি এটি অফিসিয়াল যাবে? অবশ্যই যাবে। এর যে দাম বা যে দামে এটি লঞ্চ হয়েছে, গ্যালাক্সি M52 5G যেটা 6GB 128GB সেটা 29,999 লঞ্চ হয়েছে, আর 8GB 128GB 31,999 লঞ্চ হয়েছে। বাট অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে, ইন্ট্রোডাক্টরি প্রাইস যেটা রয়েছে ওটা এক্সাইটিং। যেমন 6GB এবং 128GB এটা 23,499 রুপিসে পাওয়া যাবে, আর 8GB 128GB এটা 25,499 রুপিসে পাওয়া যাবে। চলুন আসল জায়গায় চলে আসি। তো প্রথমে আমরা স্যামসাংয়ের এই ফোনটিকে বুট করে নিয়েছি। বুট করে নেওয়ার পর আমার একটাই কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, অসাধারণ স্লিম, এক কথায়। কারণ আমার কাছে এই মুহূর্তে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি F সিরিজের F62, বাট এটা বেশ মোটা। বাট এটা M সিরিজে প্রথমবার দেখলাম এত পাতলা, এত হালকা লাইট ডিভাইস। আচ্ছা, আমরা আজকের এই রিভিউটা একটু, রিভিউ তো বলবো না, ফার্স্ট ইমপ্রেশন, এটা 6টা ভাগে ভাগ করব। 1 বিল্ড কোয়ালিটি ডিজাইন, 2 ডিসপ্লে, 3 ব্যাটারি, 4 পারফরমেন্স, 5 ক্যামেরা, 6 সফটওয়্যার এক্সপিরিয়েন্স। তাহলে প্রথমেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। তো ডিজাইনটা এবার আমার ভালো লেগেছে, ক্যামেরার মডিউলটাও বেশ ভালো এবার রেখেছে স্যামসাং, একটু এ সিরিজের মতন। তবে এবার 3টে ক্যামেরা পাচ্ছি, বাট পেছনে কিছু স্ট্রাইপ পাবেন আপনারা, এবং আরও অন্যান্য কালার অ্যাভেলেবল আছে, যেমন ব্লুইশ টাইপের একটা কালার। তো এখানে বেশ স্ট্রাইপ রয়েছে, তবে এটা একটু ফিঙ্গার ম্যাগনেটিক। তবে এবার বিল্ড কোয়ালিটি অন্যান্য M সিরিজের থেকে আমার দারুণ লেগেছে। আর সর্বোপরি একটাই কথা বলতে চাই, এটা হালকা, এটা লাইট, এবং M সিরিজে প্রথমবার দেখলাম এত হালকা ডিভাইস। নিয়ার অ্যাবাউট 7.3 mm এর থিকনেস, আর 173 গ্রাম মতন এর ওজন। তাহলে বুঝতেই পারছেন কতটা পাতলা, কতটা হালকা, এবং ডে টু ডে ইউসেজে আমার কোনো প্রবলেম হয়নি। এবং হাতে যদি আপনি রাখেন বা পকেটে, আপনি বুঝতে পারবেন না কতটা হালকা ডিভাইস আপনি ব্যবহার করছেন। পেছনে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে ওটা পলিকার্বনেট, বা স্যামসাংয়ের কথায় গ্লাস্টিক ডিজাইন। ইভেন যে মিডিলের ফ্রেমটা ওটাও কিন্তু পলিকার্বনেট ফ্রেম। এবং এর সাথে আমরা আর 2-3টে জিনিস পাচ্ছি। এক, এখানে হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, বাট এটা 5G ডিভাইস M সিরিজ আমরা পাচ্ছি। এবং এইখানটায় আমরা সাইডে একটা পাওয়ার বাটন, এবং সেটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করছে। চলুন আমরা একটা কথা বলবো, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একদম আনলক হচ্ছে খুব তাড়াতাড়ি। আরেকবার দেখাই, হেভি ফাস্ট আনলক, আরেকবার আনলক, তো দারুণ ফাস্ট। আমরা এখানে একটু ফেস আনলকটা দেখে নিই। খুলজা সিম খুলে গেছে, আর উপরে যে একটা রাউন্ড শেপে অ্যানিমেশন, অসাধারণ। আরেকবার দেখে নিই, আনলক, তো অসাধারণ। তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস আনলক নিয়ে কোনো কথা হবে না। তো এবার যেটা মুদ্রা কথা, সেটা কিন্তু ডিসপ্লে। এখানে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, বরাবরই আমরা জানি স্যামসাংয়ের ডিসপ্লে ভালো। 6.7 ইঞ্চেসের একটা আমরা এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছি। অবভিয়াসলি এটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। বেজেলস খুব কম, চারিদিক থেকে আপনি যদি দেখেন মনে হচ্ছে পুরোটাই ডিসপ্লে। এবং এই ফোনটিতে আমরা 120 হার্টসের ডিসপ্লে পাচ্ছি, এবং আপনি যখন এটা ফার্স্ট বুট করবেন ওটা হাই রিফ্রেশ রেটেই একদম ওখানটাই সেটিংসে রয়েছে। তো অসাধারণ। এবং যখনই আমি ইউজ করেছি কোনো ল্যাগ পাইনি। তার আরেকটা কারণও রয়েছে বটে, বাট এখানে আমি অবশ্যই বলবো কোনো ল্যাগ নেই, এবং প্রত্যেকটা জায়গায় আমি কোনো এখানটায় হিকাপ
পাইনি। তার একটাই কারণটা হলো 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে। সঙ্গে এই স্মার্টফোনটিতে আমরা ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট পাচ্ছি, HDR10 এর সাপোর্ট পাচ্ছি। দ্যাট মিনস নেটফ্লিক্স বা যে কোনো আপনি মিডিয়া মাল্টিমিডিয়া এন্টারটেইন করুন, কোনো অসুবিধা হবে না, প্রাইম ভিডিও বা ইউটিউব। নাও আপনাদের বলেছিলাম মনে আছে যে এই ফোনটি খুবই হালকা এবং এই বক্সে এমন একটা জিনিস আমরা পাইনি। আমরা বলবো স্যামসাংকে যে এরপর থেকে যেন এটা একটু ক্যারি করা হয়, কারণ এটা উচিত, অনেকের মানে লাগে। তো এখানটায় আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না স্মার্টফোনটিতে। তো এখানে যে USB Type-C টু 3.5 জ্যাক কানেক্টর, ওটা দেওয়া উচিত ছিল, তবে বক্সে ওটি নেই, তবে দিলে ভালো হতো। তো এবার এখানে আমরা একটা সিঙ্গেল স্পিকার পাচ্ছি এবং তার কোয়ালিটি চলুন, সঙ্গে ডলবি সারাউন্ড সাউন্ড রয়েছে। একটাই কথা বলবো, বেশ লাউড, অ্যাবাভ অ্যাভারেজ, এবং এর যে ভালো লেগেছে সেটা হলো এর বেস কোয়ালিটি। আপনি বেস পাবেন ভাই, তবে ডুয়াল স্পিকারের মতন তো না, বাট সিঙ্গেল স্পিকারে অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই লাউড। আমরা এই স্মার্টফোনটিতে এবার প্রসেসর পাচ্ছি। তার আগে একটা কথা বলি, এই স্মার্টফোনটির আরেকটা ইউএসপি এর 5G ব্যান্ডস। আমরা 11টা 5G ব্যান্ডস পাচ্ছি। তবে অনেক স্মার্টফোন ব্র্যান্ড আমাদের কিন্তু এখন 2টো, নহলে 5টা, নহলে 3টে এরকম দিয়ে থাকে। আবার অনেক স্মার্টফোন ব্র্যান্ড আছে যারা একটা দিয়ে থাকে। বাট স্যামসাংয়ের পক্ষ থেকে আমরা 11টা 5G ব্যান্ড পাচ্ছি। আর এখানটায় আপনারা নিশ্চয়ই দেখলেন লক স্ক্রিনে একটা ক্লক, ওটা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। তো এখানটাই আমরা 5G 11টা ব্যান্ড পাচ্ছি, Wi-Fi 6 পাচ্ছি, তার সঙ্গে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন বা 4G প্লাস পাচ্ছে। চলুন এবার হলো আসল কথা, এর পারফরমেন্স এত কেন ভালো। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, যা 6nm টেকনোলজিতে তৈরি, অসাধারণ পারফরমেন্সের। আমি ডে টু ডে ইউসেজে অনেক অ্যাপ খুলেছি, আমি গ্যালারি খুলেছি, আমি এখানটায় যে প্লে স্টোর সেটা খুলেছি, ইউটিউব মিউজিক, অ্যামাজন প্রাইম, ফ্লিপকার্ট সব খুলেছি, এবং এর মেমোরিতে এটা রেখে দিচ্ছে 6GB 8GB। এবং একটা জিনিস আমি স্যামসাংকে বলবো যে অনেক অ্যাপস এখানে প্রি ইনস্টলড রয়েছে যেগুলোর দরকার নেই। আশা করি এরপর থেকে যেগুলো আমাদের দরকার নেই না দেওয়াই ভালো, বাট ভালো কথা আপনি ওগুলোকে আনইনস্টল করতে পারবেন, তাহলে আপনার মেমোরি এখানটাই ফ্রি হয়ে যাবে। এবং এর পারফরমেন্স আমি যখন পাবজি খেললাম বা BGMI, নো ল্যাগিনেস, নো হিকাপ, দারুণ স্মুথ বাটারি চলছে এবং HD আমরা এখানে খেলতে পারবো। তো পারফরমেন্স নিয়ে কোনো অসুবিধা নেই। আমি অন্যান্য গেমও খেলেছি, বাট BGMI হেভি একটু, তাই ওটা দিয়ে একটু টেস্ট করলাম, ভালো লেগেছে। যদিও ফুল রিভিউ আসবে, তবে তার সঙ্গে একটা কথা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর অবশ্যই লাইক করবেন। এই ভিডিওটি লাইক টার্গেট 1000 রাখলাম। আর যদি কোথাও ভালো লাগে কমেন্টস করবেন। আমাদের ফেসবুক পেজ গ্যাজেটস বাংলা ফ্যামিলিতে আজই জয়েন হন, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবার আসল কথায় আসি, তো পারফরমেন্স ভালো, ডে টু ডে ইউসেজে ভালো, মাল্টিপল অ্যাপস আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই। এবং যে অ্যাপসগুলো আপনি খুলে রেখেছেন অনেকক্ষণ পরও দেখবেন ওইখানেই রয়েছে, দ্যাটস গুড। এবার ক্যামেরায় যখন পিকচার তুলেছি তখনও খুব ফাস্ট। অবশ্যই এইখানটায় যে 3টে ক্যামেরা আপনারা পাচ্ছেন, এখানটায় 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, এবং তারপরে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। যাক, ভালো লেগেছে, মানে ভুং ভাং কোনো সেন্সার দেওয়া হয়নি বা ক্যামেরা মেগাপিক্সেল দেওয়া হয়নি, কাউন্টে যায়নি স্যামসাং। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পিকচার তুলেছি, অসাধারণ লেগেছে। আর নতুন করে বলার কিছু নেই, স্যামসাংয়ের ক্যামেরা অসাধারণ হয়। তবে সিঙ্গেল টেক এখানটায় পাচ্ছি, 4K ভিডিও রেকর্ডিং 30 FPS পাচ্ছি, ফুল HDতে আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারবো। আমি কিছু ভিডিও এখানে স্যাম্পলও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং এর কোয়ালিটি দারুণ, ডাইনামিক রেঞ্জটা আমার ভালো লেগেছে, এবং এর যে কালার সেটা কিন্তু বেশ পপ আপ লেগেছে। তবে অবশ্যই একটু চুপ করো, তবে অবশ্যই আমি এর ক্যামেরা ইনডেপথ রিভিউ নিয়ে আসবো, বাট আমার ফার্স্ট ইমপ্রেশন বলছে বেশ ভালো ক্যামেরা স্যামসাংয়ের। 64 মেগাপিক্সেল দারুণ কাজ করেছে, আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো এবং ফ্রন্ট ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরা অন্যান্য M সিরিজের থেকে এটা অনেক বেস্ট।
32 মেগাপিক্সেল আছে না 778G এর অপটিমাইজেশন দারুণ বলে আমার মনে হয় দ্বিতীয়টা। আচ্ছা, এই স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। ব্যাটারি পারফরমেন্স আমি একদিন ইউজ করেছি, গ্রেট, এবং তার সঙ্গে এর অপটিমাইজেশন, যার জন্য আমরা ব্যাটারি পারফরমেন্স ভালো পেয়েছি। এবং এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জার বা 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে এটা সাপোর্ট করে, তবে বক্সে থাকলে ভালো লাগতো। এবং এই স্মার্টফোনটিতে আমরা One UI 3.0 অ্যান্ড্রয়েড 11 পাচ্ছি, 3 বছরের জন্য আপডেট পাবো, 4 বছরের জন্য সিকিউরিটি প্যাচ আপডেট পাবো। দ্যাটস গ্রেট। তার মানে আস্তে আস্তে সব ব্র্যান্ডই চলে আসছে এবং আমরা এখানটায় অসাধারণ এক্সপিরিয়েন্স পাচ্ছি। মিনিমাম আপনারা One UI যা যা পান তাই পাচ্ছেন, নক্স সিকিউরিটি পাচ্ছেন, মানে আপনার ডিভাইস একদম প্রোটেক্টেড। শুধু তাই নয়, এখানে আপনারা বেশি অ্যাডসও পাবেন না, এই জন্য One UI ভালো লাগে। এবং যারা কল রেকর্ডিং করতে ভালোবাসেন, ভালো, এখানে সৎ কল রেকর্ডার নেই। তো এখানটায় আমরা নক্স সিকিউরিটি, বিক্সবি এবং যে আমরা পেমেন্ট বা স্যামসাং পে মিনি সব কিছু পেয়ে যাচ্ছি। তো এক কথায় গ্যালাক্সি M52 5G গ্রেট, ভালো লেগেছে। তবে কিছু কিছু জায়গা ওই জিনিসগুলোকে একটু ঠিক করে দিলে আরও ভালো হয়ে যেত। তবে ফুল রিভিউ নিয়ে অবশ্যই আসবো। তবে এই দামে বেশ ভালো লেগেছে। যারা 5G স্মার্টফোন চান, ডুয়াল 5Gকে এটা সাপোর্ট করছে। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকুন, নমস্কার।